আজ আবারও আরেকটা বড় জিনিসের ক্ষতি হয়ে গেল। একটা জিনিস নষ্ট হতে মুহূর্তেও সময় লাগে না, আর সেই জিনিসটা করতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রমের প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, আর একটু অপেক্ষার প্রয়োজন হয়, তবেই কিন্তু সেই জিনিসটা অর্জন করা যায়। আমার একটা বিশেষ শখের জিনিস, সেই জিনিসটা যে এইভাবে নষ্ট করে দিবে আমি ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আজ আর তেমন খুব সকালে উঠিনি, আজকে উঠেছি সকাল 6টার সময়। উঠেই দেখি প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে। তো ভালোই লাগলো যে কাপড় চোপড়ও শুকিয়ে যাবে আর কাজ করতে কিন্তু মজা লাগবে। তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্মটা সেরে নিচ্ছি। এই যে বাসন কয়েকটা ছিল, কয়েকটা বলবো না, প্রচুর বাসন ছিল গত রাত্রের, কারণ গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্যই কিন্তু বাসনগুলো আমি মাজতে পারিনি, কারেন্টও ছিল না। তো যাই হোক, বাসনগুলো মেজে তারপর ঘরদ্বার তো আগেই পরিষ্কার করে নিয়েছি, নিয়েই কিন্তু স্নান ধ্যান করে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আমার ডিউটিতে, আর ছেলে গিয়েছিল বর বাবার দোকানে, যেহেতু ছেলের সামার ভ্যাকেশন চলছে। তো যাই হোক, ডিউটি থেকে আসলাম, এবার তো রান্নাবান্না করতে হবে। যেহেতু সকালবেলা একটু লেট করে উঠেছিলাম, তার জন্য কিন্তু আর রান্নাবান্না করে যেতে পারিনি। এই যে দেখুন, এখন কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। একা হাতে সামলাতে গেলে সব কিছুই কিন্তু দেরি হয়ে যায়, আর রান্না করতে গেলে আগে থেকে যদি প্রিপারেশন করা থাকে তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি একদিকে রান্না করো আরেকদিকে যদি কাটাকাটি করো তাহলে কিন্তু লেটই হয়ে যায়। একদিকে দুধ কদু ভাজা বসিয়েছি, আরেকদিকে কিন্তু রুই মাছটা ভেজে নিচ্ছি। সকালে আবার ডালটা সেদ্ধ করে গিয়েছিলাম, সেই ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। তো ভাতটাও হয়ে গিয়েছে। তো রান্নাবান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট। আর হ্যাঁ, কাঁকরোল ভাজাটাও কিন্তু করেছি। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া একদম শেষ হয়েছে। বরমশাই গিয়েছে দোকানে, আর আমিও কিন্তু বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। বিকেলের কাজকর্ম বলতে আজকে না, ডিউটি থেকে আসার পর যে বিছানাটা গুছাবো সেটার সময় হয়নি, লেট হয়েছিল, তার জন্য কিন্তু ডিরেক্টলি চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে। তো যাই হোক, এখন যখন সময় পেয়েছি তো সময়টাকে কাজে লাগিয়ে দিই। তো ঘরগুলা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বিছানারই বেড কভারটা বদলে দিলাম, দিয়ে ভালো করে গুছিয়ে নিলাম। আবার তো বাইরে কাপড় চোপড়ও রয়েছে, সেগুলোও ঘরে আনতে হবে। এই যে কাপড়গুলো এখন গুছাচ্ছি, এই কাপড়গুলো কিন্তু গতকালকের, আর আজকে সকালে যেগুলো দিয়েছিলাম সেগুলো এখনও বাইরে থেকে আনা হয়নি। আর সন্ধ্যায় লেগে গেছে, প্রায় সন্ধ্যাবাতিও দিতে হবে। তো ভাবলাম এগুলো আগে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে ওয়ার্ড্রোবে রেখে দেব। তারপর বাইরেগুলো দেখি যদি শুকায় তো ভালো, সেগুলোও গুছাবো। বিছানাপত্রটা গুছিয়ে তারপর গিয়েছিলাম সোফাটা গুছাতে, গিয়েই দেখি এই কাণ্ড। ইঁদুর যে এত বড় একটা কাণ্ড করে রেখেছে সেটা তো জানতামই না। এটা মনে হয় গত রাত্রি করেছে। তো আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। কুশনটা যে এভাবে কেটে রাখবে কে জানে। তো আমার দেখে তো মনটা খুবই খারাপ হয়েছে। তো এখন তো এটা তো আরও নষ্ট করবে। তো কি আর করা যাবে, কোনো উপায় নেই, কারণ এত ইঁদুরের উপদ্রব বলার মতো না। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি।